হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 9-এ লাইফ সায়েন্স থেকে যেটা প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, সেখান থেকে 2 মার্কসের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। আমরা প্রাণীরাজ্যের যে শ্রেণীবিন্যাসগুলো ছিল, কর্ডাটা অকর্ডাটার বিভিন্ন ভাগগুলো ছিল, পর্ব উপপর্ব শ্রেণী, সেই ভাগগুলো আমরা প্রত্যেকটা ভাগ থেকে শনাক্ত করি বৈশিষ্ট্যগুলো এবং তার সঙ্গে এক্সাম্পল বা উদাহরণ, সেগুলো আমরা আলোচনা করে নিয়েছিলাম। এবং লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেই প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসের অন্তর্গত বেশ কিছু 2 মার্কসের কোশ্চেন ফার্স্ট ইউনিট টেস্টে যেগুলো আসার মতো, সেগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করেছিলাম। আজকে আরও কিছু প্রশ্ন আছে। আমরা 14টা প্রশ্ন আলোচনা করেছিলাম আগের ক্লাসে। আজকে বাকি যে প্রশ্নগুলো আছে তোমাদের প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস থেকে, সেগুলো দেখে নেব। কেমন? এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তার জন্য প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা কিন্তু ভালো মতোভাবে বুঝে নেবে। দেখো, আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে তারা মাছ মাছ নয় কেন? আমরা মাছের ক্ষেত্রে বা মৎস্য শ্রেণীর ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম। এবার দেখবো যে তারা মাছের মধ্যে সেই বৈশিষ্ট্য আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা বলবো সেটা মাছ নয়, তাই না? যেমন তারা মাছকে মাছ বলা যায় না, তার কারণ হচ্ছে মাছ কর্ডাটা পর্বের প্রাণী, তাই না? কর্ডাটা পর্বের মানে তার মধ্যে মাছের জীবনচক্রে কোনো না কোনো দশায় নোটোকর্ড থাকে, প্রেজেন্ট থাকে। কিন্তু তারা মাছ হচ্ছে নন কর্ডাটা, এদের মধ্যে তারা মাছের মধ্যে কিন্তু নোটোকর্ড থাকে না। নেক্সট, মাছের মতো এদের দেহে জোড় বিজোড় পাখনা থাকে না। মাছের মধ্যে যেমন জোড় বিজোড় পাখনা থাকে, তারা মাছের মধ্যে কোনো পাখনা থাকে না। মাছের স্পর্শেন্দ্রিয় রেখা থাকে, কিন্তু তারা মাছে সেটা থাকে না। তারা মাছের দেহটা কণ্টকময় হয় এবং এর মধ্যে টিউব ফিট বা নালীপথ থাকে, যার সাহায্যে তারা মাছগুলো চলাচল করতে পারে। কিন্তু মাছের দেহে সেরকম কিন্তু নালীপথ থাকে না। তারা পাখনার সাহায্যে, লেজের সাহায্যে কিন্তু দিক পরিবর্তন করা বা চলাচল করা কিন্তু পারে। মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে। ভেনাস হৃৎপিণ্ড মানে সেখানে অলিন্দ এবং নিলয় দুটো প্রকোষ্ঠ থাকে এবং হৃৎপিণ্ডের মধ্যে সবসময় দূষিত রক্ত পরিবাহিত হয়। যাদের মধ্যে মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হচ্ছে কেন, তার কারণ আলাদা করে বিশুদ্ধ রক্ত বা দূষিত রক্তকে সেপারেট করে রাখার মতো সিস্টেম কিন্তু মাছের হার্টের মধ্যে বা হৃৎপিণ্ডের মধ্যে নেই। সেখানে দুই ধরনের রক্ত মানে দূষিত আর বিশুদ্ধ রক্ত একসঙ্গে মিশে থাকে বলে সেই ধরনের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। কিন্তু তারা মাছের মধ্যে সেরকম ভেনাস হৃৎপিণ্ড থাকে না বলেই কিন্তু তারা মাছকে আমরা মাছ বলতে পারবো না। একই রকম ভাবে সিমিলার টাইপের কোশ্চেন যে চিংড়ি মাছ আমরা বলি, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি মাছ নয়, জলের পোকা, তাই না? তাহলে চিংড়ি সেটাকে মাছ নয় কেন, সেটা মাছ বলবো না কেন? তার কারণ হচ্ছে যে এটা সন্ধিপদী প্রাণী। চিংড়ির ক্ষেত্রে এদের দেহ অনেকগুলো খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি, তাই না? আর্থ্রোপোডার মধ্যে পড়ে। এদের সন্ধিল উপাঙ্গ থাকে, মানে জোড়া লাগা উপাঙ্গ থাকে। কিন্তু মাছের তো সেটা থাকে না। তাহলে এই সন্ধিল উপাঙ্গ থাকবে, এটা মাছের কোনো বৈশিষ্ট্য নয়। তার জন্য চিংড়ি মাছটাকে আমরা চিংড়িটাকে আমরা মাছ বলতে পারবো না। মাছের মতো এদের রশ্মিযুক্ত পাখনা থাকে না। চিংড়ির কোনো পাখনা থাকে না। মাছের যেমন পাখনা থাকে, চিংড়ির কিন্তু কোনো পাখনা থাকে না। মাছের মতো এদের দেহে, মাছের দেহে কি থাকে? তরুণাস্থি অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল থাকে। তরুণাস্থি মানে নরম হাড় হোক, বা অস্থি মানে শক্ত হাড় হোক, কিন্তু থাকে মাছের মধ্যে। কিন্তু চিংড়ির মধ্যে তরুণাস্থি বলো বা অস্থি, সেগুলো কিন্তু থাকে না, বা তরুণাস্থি অস্থি দিয়ে তৈরি অন্তঃকঙ্কাল থাকে না। নেক্সট, ব্যাঙকে উভচর প্রাণী বলে কেন? শুধু যদি 1 নম্বর দেয়, সে 1 নম্বর দেওয়ার জন্য ঠিক আছে যে হ্যাঁ ব্যাঙ জল এবং স্থল উভয় জায়গাতে থাকে, তার জন্য ব্যাঙকে উভচর প্রাণী বলে। কিন্তু 2 নম্বর 3 নম্বর দিলে কিন্তু সেখানে শুধু সেই কথাটা লিখলে হবে না, তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে। আমরা লিখবো যে ব্যাঙের মধ্যে জলজ এবং স্থলজ 2 ধরনের বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। জলজ বৈশিষ্ট্য কোনগুলো? যেমন দেখো, ব্যাঙ জলের মধ্যে নিষেক কার্য সম্পন্ন করে এবং জীবনের প্রথম দশা মানে ব্যাঙাচি অবস্থাতে এরা জলে বসবাস করে এবং এদের দেহে কিন্তু মাছের মতো ফুলকা থাকে। তাহলে জলজ প্রাণী যারা থাকে তারা জলে নিষেক কার্য সম্পন্ন করে, সেরকম ব্যাঙটাও জলের মধ্যে নিষেক কার্য সম্পন্ন করছে। আবার ব্যাঙের যেটা প্রথম দশা ট্যাডপোল দশা মানে ব্যাঙাচি দশা, সেখানে কি হয়, তারা যখন জলে বসবাস করে, জলের বিভিন্ন প্রাণী যেমন মাছ তাদের ফুলকা থাকে, সেরকম ব্যাঙাচিরও কিন্তু শ্বাস নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য কি থাকে? শ্বাস অঙ্গ হচ্ছে ফুলকা। আর স্থলজ যখন ব্যাঙটা পরিণত হয়, মানে ব্যাঙাচি থেকে যখন ব্যাঙ হয়, তখন পূর্ণাঙ্গ ব্যাঙ তখন আর জলে বসবাস করে না, তখন স্থলে বসবাস করে, স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় বসবাস করে। এবং স্থলজ প্রাণীর মতো তখন কিন্তু তাদের শ্বাসঅঙ্গ কি হয়ে যায়? ফুসফুস হয়ে যায়। কেমন? তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি ব্যাঙের জীবনচক্রে স্থলজ এবং জলজ দুটো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, তার জন্য একে আমরা কি বলবো? উভচর বলবো। আমাদের 2 নম্বর সমস্ত প্রশ্ন কমপ্লিট হলো। এবার কিছু পার্থক্য দেখবো। তারপরে ফার্স্ট পার্থক্য দারুণ ইম্পর্টেন্ট,
বেশিরভাগ স্কুলেই, যদি 100টা স্কুল ধরো আমি কম্পেয়ার করি, 100টা স্কুলের মধ্যে হয়তো 50+ স্কুল, 50-এর বেশি স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেবেই দেবে। মানে দুটোর মধ্যে একটা করে স্কুলে কিন্তু অবশ্যই প্রশ্নটা দেবে, সেটা হচ্ছে কন্ডিকথিস এবং অস্টিকথিসের মধ্যে পার্থক্য। দারুণ ইম্পর্টেন্ট। ফার্স্ট বৈশিষ্ট্য অন্তঃকঙ্কাল। এটা তরুণাস্থি দিয়ে তৈরি, এটা কিন্তু অস্থি দিয়ে তৈরি। এদের মধ্যে দেখো পটকা থাকে না, কন্ডিকথিসের মধ্যে কিন্তু পটকা থাকে না, কিন্তু অস্টিকথিস মানে যেমন মাছ, তাদের মধ্যে কিন্তু পটকা থাকে। কন্ডিকথিসের লেজটা হেটেরো সার্কেল, আর এটা হচ্ছে হোমো সার্কেল, যেমন রুই মাছের ভাবো তুমি, সেই জিনিসটা হচ্ছে হোমো সার্কেল। এদের অন্তর্নিষেক ঘটে, আর এদের নিষেকটা কিন্তু বাইরে ঘটে, মানে বহির্নিষেক ঘটে। উদাহরণ হচ্ছে হাঙর, শঙ্কর মাছ, আর এই রুই কাতলা, এইসব মাছগুলো হচ্ছে অস্টিকথিসের মধ্যে পড়ে। নেক্সট পার্থক্য দেখবো আমরা কর্ডাটা অকর্ডাটা। কর্ডাটা মানে জীবনের কোনো না কোনো দশায় বা সারা জীবন ধরে সেখানে নোটোকর্ড থাকবে। আর অকর্ডাটা মানে হচ্ছে নন কর্ডাটা, মানে সেখানে কোনো দিনই বা কোনো জীবনের কোনো দশাতেই নোটোকর্ড কিন্তু কখনোই থাকবে না। কর্ডাটার মধ্যে যেমন নোটোকর্ড থাকে, আরও একটা 3টে বৈশিষ্ট্য আমরা জানি। কর্ডাটার মধ্যে নোটোকর্ড থাকে, নার্ভ কর্ড থাকে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, তাই না? তাহলে এখানে নার্ভ কর্ডও থাকবে এবং পৃষ্ঠদেশে মানে পিঠের দিকে থাকে। আর এখানে নার্ভ কর্ড থাকে, সবার থাকে না, যাদের থাকে সেটা অঙ্ক দেশে সামনের দিকে কিন্তু থাকে। নেক্সট করটি, অস্থি তরুণাস্থি দিয়ে ঢাকা বা গঠিত করটি থাকে। অকর্ডাটার মধ্যে কিন্তু করটি থাকে না। এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হয়, যেমন মানুষ, এদের কিন্তু রক্ত সংবহনতন্ত্র থাকে না। আর যদি থাকে তাহলে সেটা মুক্ত বা বদ্ধ দুটো প্রকৃতিরই কিন্তু হতে পারে। কেমন? এদের মানে দুই ধরনেরই কিন্তু সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। নেক্সট দেখবো পার্থক্য অ্যাম্ফিবিয়া রেপটিলিয়া। অ্যাম্ফিবিয়া মানে হচ্ছে উভচর, রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ। ইংলিশ টার্মেও দিতে পারে, তার জন্য ইংলিশ টার্মটা আমরা লিখে দিয়েছি। এদের দেহত্বক সিক্ত, মানে ভেজা চামড়া, আঁশবিহীন, আঁশ থাকে না, যেমন ব্যাঙের তো আঁশ থাকে না, তাই না? কিন্তু রেপটিলিয়া যেমন সরীসৃপ, সাপের ক্ষেত্রে তাদের চামড়াটা শুষ্ক হয়, শুষ্ক চামড়াযুক্ত এবং আঁশযুক্ত হয়। এদের অগ্রপদ মানে সামনের পাতে 4টে আঙুল, পিছনের পাতে 5টা আঙুল থাকে। আর এদের সামনের পা বলো বা পিছনের পা, দুটোতেই কিন্তু 5টা করে আঙুল থাকে সরীসৃপের ক্ষেত্রে। আর হৃৎপিণ্ড দেখো, হৃৎপিণ্ডে এদের 3টে প্রকোষ্ঠ, 2টো অলিন্দ থাকে, আর নিচে যে নিলয়টা থাকে, সেই নিলয়টা কিন্তু ভাগ করা থাকে না, তাহলে 2টো অলিন্দ একটা নিলয়। এদের 3টে প্রকোষ্ঠ, 2টো অলিন্দ, একটা অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয়। এটা বুঝিয়েছিলাম, ছবি করে বুঝিয়েছিলাম যে অসম্পূর্ণ বিভক্ত থাকে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কুমির, যার আবার 4টে প্রকোষ্ঠ থাকে। উদাহরণ ব্যাং, স্যালামান্ডার, এটা হচ্ছে সাপ, গিরগিটি। নেক্সট আমরা দেখবো অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে পার্থক্য। এদের খণ্ডীভবন হচ্ছে যে নলাকার দেহ, মেটামিয়ান নামক অসংখ্য ছোট ছোট খণ্ডক নিয়ে তৈরি, আংটির মতো খণ্ডক নিয়ে তৈরি, সেটা হচ্ছে অ্যানিলিডা। আর্থ্রোপোডার ক্ষেত্রে কিন্তু খণ্ডীভবনটা স্পষ্ট বোঝা যায়, কিন্তু ভেতরে কিন্তু খণ্ডীভবন থাকে না। এতে কিউটিকল নামক আবরণ দিয়ে ঢাকা থাকে, কেমন? জোকের ক্ষেত্রে বা কেঁচোর ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর এদের কাইটিন দিয়ে বহিঃকঙ্কাল ঢাকা থাকে, মানে একটু শক্ত হয়, কাইটিন থাকলে একটু শক্ত হবে, যেমন চিংড়ির ক্ষেত্রে হয়। এদের বদ্ধ সংবহনতন্ত্র হিমোসিল থাকে না, এদের মুক্ত সংবহনতন্ত্র হিমোসিল থাকে। এদের রেচনাঙ্গ নেফ্রিটিয়া, এদের ম্যালপিজিয়ান নালিকা বা সবুজ গ্রন্থি। এদের উদাহরণ হবে কেঁচো, যোগ, এদের উদাহরণ হবে আরশোলা, চিংড়ি ইত্যাদি। এরপরে আমাদের দেখো আরও দুটো পার্থক্য আছে, সেটা হচ্ছে নিডারি এবং টিনোফোরা, এদের পার্থক্য, এবং এখানে রয়েছে তোমাদের পক্ষী এবং স্তন্যপায়ী পার্থক্য। এগুলো তোমরা নিজেরা করবে, হোমওয়ার্ক করে নেবে। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত নাম তোমাদের দেখাবো। যেমন দেখো, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে ওরাইজা স্যাটিভা, ওরাইজা স্যাটিভা। এগুলো করবে তোমরা, কারণ অনেক স্কুলে বিজ্ঞানসম্মত নাম দেয়। তারপর গম গাছের হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম। আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। জবা গাছের হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস। মটর গাছের হচ্ছে পিসাম স্যাটিভাম বা পিজাম স্যাটিভাম। ভুট্টার হচ্ছে জিয়া মেইজ। নারকেলের বিজ্ঞানসম্মত নাম কোকোস নুসিফেরা। অ্যামিবার হচ্ছে, বটগাছের হচ্ছে ফাইকাস বেঙ্গালেন্সিস। অ্যামিবার হচ্ছে অ্যামিবা প্রোটিয়াস। আরশোলার হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। রুই মাছের লেবিওরোহিতা। কাতলার কাতলা। পায়রার হচ্ছে কলম্বা লিভিয়া। বাঘের হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। সিংহর হচ্ছে প্যান্থেরা লিও। মানুষের হোমোসেপিয়েন্স। প্রত্যেকটা গণার প্রজাতি নিচে আলাদা করে দাগ দেবে, কেমন? এগুলো সব বোঝানো হয়েছে ক্লাসে। কোনো ব্যাঙের হচ্ছে বুফো মেলানোস্টিকটাস। কেজর হচ্ছে ফেরেটিমা পস্থুমা। গরুর হচ্ছে বস ইন্ডিকাস। কুকুর হচ্ছে ক্যানিস ফ্যামিলিয়ারিস। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত নাম। ওকে, এরপরে
শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনগুলো বোঝাবার কিছু প্রয়োজন নেই, তোমরা ভেতর থেকে যেগুলো পড়েছো সেগুলো তোমরা শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। কেমন? শর্ট কোশ্চেন অবশ্যই করতে হবে। ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা, সেখানে তোমাদের 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন থাকবে। 5 নম্বরগুলোও তোমাদের 2+3 করে ভাগ করে দেওয়া থাকবে, সেগুলো তোমরা কিন্তু ভালো মতোভাবে প্র্যাকটিস করবে। কেমন? আজকে আমরা এই প্রথম যে চ্যাপ্টারটা ছিল জীবনতার বৈচিত্র্য, সেটা পুরো কমপ্লিট করলাম। এরপর নেক্সট ক্লাসে আমরা 2 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা স্টার্ট করব। প্রথম থেকে তোমাদের 2 মার্কসের 5 মার্কসের প্রত্যেকটা নোটস আমরা প্রোভাইড করব। আমাদের পেড ক্লাস চলছে, অনেকে পেড ক্লাসে যুক্ত আছো। পেড ক্লাসে যুক্ত হতে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেখানে যুক্ত হতে পারবে। আমাদের পেড ক্লাসে যুক্ত হলে তোমরা 4টে বিষয়ের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ের নোটস ক্লাসগুলো পাবে, হ্যান্ডরিটেন নোটস, সেগুলো পিডিএফ করে আমরা পাঠাবো। রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধানগুলো পেয়ে যাবে আনসার সহ, এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশন, সেগুলোও কিন্তু আনসার সহ পিডিএফের আকারে পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। কেমন? প্রত্যেকটা মাসে মাসে আমরা যেমন ক্লাস হয় সেরকমভাবে আমরা নোটসগুলো প্রোভাইড করি, এবং মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে। চাইলে তোমরা কিন্তু সেই পেড গ্রুপেও যুক্ত হতে পারো। কেমন? হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পেড ক্লাস সংক্রান্ত ডিটেলসগুলো জেনে নিতে পারবে। আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা নোটসের ক্লাসগুলো যদি দেখতে চাও, যেগুলো হয়ে গেছে, তাহলে দেখবে ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স, ক্লাস 9 লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি সব প্লেলিস্ট দিয়ে দিয়েছি। সেখানে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলে সে প্লেলিস্ট খুলে যাবে এবং পরপর তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। আর রায়মার্টিনের একটাই প্লেলিস্ট আমরা ক্রিয়েট করেছি, যেখানে রায়মার্টিনের সমস্ত বিষয়ের সমাধান সেই রায়মার্টিনের ক্লাস 9-এর প্লেলিস্টের মধ্যে পাবে। সেখান থেকে তোমরা প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।